বীরভূমে কাজলকে সরিয়ে কেন কেষ্ট ভরসা মমতার? এ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাঢ়ভূমে। লোকসভা ভোটের আগে বীরভূমের পরিস্থিতি নিয়ে বৈঠক করতে গিয়ে নতুন কমিটি তৈরি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। আর সেখানে নাম নেই খোদ কাজল শেখের। কোন কাজল শেখ? ইনি বীরভূমের জেলা সভাধিপতি, অনুব্রতর চরম বিরোধী। কেষ্ট জেলে যেতেই ভেসে ওঠেন কাজল। জেলা জুড়ে তৃণমূলের পার্টি অফিস থেকে সরতে শুরু করে অনুব্রতর ছবি, কিন্তু ছবিও বদলায় এই নতুন বছরে। জয়দেবের কেন্দুলি মেলায় দেখা যায় নতুন করে ফিরে এসেছেন অনুব্রত। তার ছবি জলজল করছে মেলার প্রবেশ দ্বারে। মঙ্গলবারের রুদ্ধদ্বার বৈঠকেও আলোচনায় ফিরে আসেন অনুব্রত মণ্ডল। মমতা বলেন অনুব্রতর জায়গা অনুব্রতরই থাকবে। সে সঙ্গে কাজল শেখকে কার্যত ভৎসনা করতেও ছাড়েননি তৃণমূল কংগ্রেস নেত্রী। যদিও এই খবর বাইরে বেরোনোয় বিরক্তি প্রকাশ করেন তিনি, চেষ্টা করেন পরিস্থিতি সামাল দেওয়ার। কাজল শেখকে নিয়ে অনেকে পলিটিক্স করেছে। ও তো জেলা পরিষদের সভাধিপতি আছে, আর ওকেও দুটো দায়িত্ব দেওয়া আছে নাটুকে দুটো। এত মিথ্যে কথা আপনারা কেন বলবেন, কেন লিখবেন? কিন্তু কাজলের ডানা কেন ছাড়লেন তৃণমূল নেত্রী? কেন অনুব্রতর ওপর ভরসা রাখতে নতুন কমিটিতে কেষ্ট অনুগামীদের রাখলেন তিনি? প্রশ্ন উঠছে জেলার অন্দরেই। এর মধ্যেই অনুব্রতর জামিনের আর্জি ফের পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। 22শে ফেব্রুয়ারির বদলে 27শে ফেব্রুয়ারি সেই শুনানি হবে। তার জন্য মুকুল রোহতগের মতো আইনজীবীদের নামাতে কসুর করছে না দল। কারাই টাকা জোগাচ্ছে তা নিয়ে গুঞ্জন বহুদিন ধরেই। তবে তৃণমূলের অন্দরের খবর নির্দিষ্ট কারণেই কেষ্টর মাথার উপর থেকে হাত তুলে নিতে পারছেন না দলীয় নেত্রী। একসময় রাঢ়বঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে কয়লা ও গরু পাচার হতো তা দেখভালের দায়িত্ব পালন করতেন এই অনুব্রতই। সেই টাকার 75% কালীঘাটে যেত বলে অভিযোগ বিরোধীদের। সে কারণেই কি কেলেঙ্কারির জেরে জেলে যাওয়া নেতার পাশে থাকতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? কেষ্ট বেচারা, ওর একটু নিজেরই শরীর খারাপ, একবার বকটুই হলো, সেখানে ধাক্কা দিয়েছে। প্রতি ইলেকশনে নজরবন্দি করে রেখে দেয়। কটা প্রতিবাদ করেছেন, তাতে কেষ্টকে আটকাতে পেরেছেন? ভাবছেন কি জেলে বন্দি করে রেখে পার্লামেন্টে সিট দুটো দখল করবেন? ও গুড়ে বালি। বীরভূমের এমএলএরা কারা আছেন একটু দাঁড়ান তো। বীরভূমের ব্লক প্রেসিডেন্ট কারা আছেন? যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। কেষ্টকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনার কথা বলে দলীয় কর্মীদের চাঙ্গা করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু ইডিকে দোষারোপ করে এই দুর্নীতি কি ঢাকা যাবে? এই কেলেঙ্কারির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত যেভাবে নাম জড়িয়ে গেছে তাকে কি আড়াল করা সম্ভব? বীরভূমে তৃণমূলের পায়ের তলা থেকে ক্রমশ সরে যাওয়া মাটি, সে কারণে কি মরিয়া হয়ে উঠছেন মমতা? তাই কি অনুব্রতর নামে চাঙ্গা করতে চাইছেন দলকে? বাংলার বাতাসে এখন নানা রকম জল্পনা, তবে উত্তর অধরাই। মাধ্যম ব্যুরো রিপোর্ট।